বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং সেখান থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। আপনারা অবশ্যই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একদম স্টেপ বাই স্টেপ ফলো করবেন, কোথায় আমি কি করতেছি। এটা না করলে কিন্তু আপনারা আহ, বুঝতে পারবেন না। তার আগে আমি একটা কাজ করি, আমি একটা চালু করে দিই যাতে আপনারা আমার মাউসটা এবং কিবোর্ডে আমি কি কি চাপতেছি এটি যাতে আপনারা দেখতে পান। হ্যাঁ, তো কাজ শুরু করতে হলে আমাদেরকে এটাকে কিন্তু ডিলিট করতে হবে। এটা কিবোর্ডে এক্স ডিলিট। হ্যাঁ, বুঝলাম। এরপর আমরা অ্যাডে যাব। এখান থেকে আমরা এই যে টেক্সট দেখা যাচ্ছে, যে এই টেক্সটে আমরা ক্লিক করব। তো টেক্সটে ক্লিক করার পরে টেক্সট লেখাটা কিন্তু আমাদের দেখা গেছে সাইটে আছে। হ্যাঁ, সাইটে থাকার কারণে আমরা যাই হোক আমরা আগে এডিট করি, লেখাটা চেঞ্জ করব। এডিট মোডে যেতে হবে আমাদেরকে। এডিট মোডে গেলে এরকম চলে আসবে। এখানে আমরা লেখাটাকে কেটে দেবো কিবোর্ড থেকে। কেটে এখানে যেটা লিখতে যাবো সেটা লিখবো, বাবল লিখবো আমরা। আপনারা যা খুশি তাই লিখবেন, আমি এটা দিয়ে শেখাচ্ছি। BUBL। তো এটা আমাদের হয়ে গেল বন্ধুরা। হ্যাঁ, তো এখন আমরা যে কাজটা করব, এটার আর কিছু কাজ আছে। সেটা হচ্ছে আমরা চলে যাব, এই যে দেখবেন যেখানে এ লেখা আছে, ডান দিকে যান, এই যে এ। হ্যাঁ, এই টুলটাতে আমরা ট্যাপ করব। এখানে ক্লিক করার পরে এখানে ভিতরে ঢুকে যাব। এখান থেকে কয়েকটা কাজ করতে হবে। এখান থেকে হরিজন্টাল নামে একটা অপশন আছে, যে হরিজন্টাল, এটা আমাদের সাইডে আছে। আমরা এটাকে মিডিলে আনবো। এই জন্য করবো কি, এখানে ক্লিক করব, এখানে সেন্টার ক্লিক করব। সেন্টার ক্লিক করলে আমাদের লেখাটা একদম সেন্টারে চলে আসবে। এরপর আমরা ফন্ট সাইজ নেব। ফন্টে যাব, এখানে যাব, এখানে এখানে ক্লিক করে আমাদের গ্যালারি চলে যাবে। এখান থেকে আমরা নিব হচ্ছে এরিয়াল ব্ল্যাক নেব, এরিয়াল ব্ল্যাক। অন্যগুলো নিলেও হবে, কিন্তু আমরা এই কাজটা করবো হচ্ছে এরিয়াল ব্ল্যাক। যেখানে আছে, কোথায় দেখেন এরিয়াল ব্ল্যাক, এই যে এটা। এখানে ক্লিক করব, তারপরে এটাকে ওপেন ফন্ট। হ্যাঁ, তো এরপরে আমরা চলে যাব বন্ধুরা। এরপর আমরা এখান থেকে এই জিওমেট্রি অপশন যাব। জিওমেট্রি থেকে এখানে কয়েকটা জিনিস আমাদের পরিবর্তন করতে হবে। জিওমেট্রি প্রথমে আসে আমাদের, দেখেন এখানে জিওমেট্রিতে আমরা যে ঢুকলাম, জিওমেট্রি এখানে এক্সট্রুড নামে একটা অপশন দেখতেছেন, এক্সট্রুড। এখানে 0.15 করে দেবো আমরা, 0.15 করে দেবো। তাহলে আমাদের লেখাটা একটু ফুলে উঠবে। হ্যাঁ, দেখেন লেখাটা আমাদের একটু ফুলে উঠলো, এতটুকু। এরপরে আমাদেরকে যেতে হবে ট্রান্সফর্ম অপশনটা, কোথায় খুঁজতে হবে, ট্রান্সফর্ম। দেখেন ট্রান্সফর্ম কোথায় আছে, আমাদের আসতে খুঁজতে হবে। জিওমেট্রি জিওমেট্রি জিওমেট্রি, এই যে ট্রান্সফর্ম। হ্যাঁ, খুঁজে খুঁজে বের করতে হবে। এই যে ট্রান্সফর্ম, এখানে আমাদের সাইজ আছে। এই সাইজটাকে আমাদের একটু মানে চওড়া করে দিতে হবে। এটা অনেক কাছাকাছি, আমরা একটু বড় করে দেবো। তো এই সাইজে যাব, এখানে ক্লিক করব, দেখেন সাইজ 2 করে দিলাম আমি। হ্যাঁ, এরপরে বিভেল কোথায় আসে, দেখেন বিভেল করতে হবে। এই যে, হ্যাঁ বিভেল। হ্যাঁ, বিভেলে আমাদেরকে এখানে আমরা 0.2 করে দিই বিভেল। ডেপথ আছে, এই যে ডেপথ 0.02, এইটা আমরা 0.02 করে দিই। তাহলে আমাদের এই যে বেভেলটা আছে না, দেখেন এই যে সাইড দিয়ে যে বেভেল, এটা গোল গোল হয়ে গেছে লেখার সাইডগুলা। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো বন্ধুরা, এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন এখন আমরা এটাকে ফন্ট সাইজ করে নেবো একদম। ওয়াই -y দিলাম। এখানে দেখুন, এখান থেকে আমাদের এই যে এটা লালের নিচে আছে, লালটাকে উপরে উঠাবো। এটার জন্য আমরা অবজেক্ট মোডে যাব। অবজেক্ট মোডে যাই, এটাকে সিলেক্ট করে সরাসরি জি প্রেস করে আমরা এটাকে উঠাতে পারি, অথবা এখান থেকে আমরা তীর টেনে উঠিয়ে দিতে পারি। হ্যাঁ, একটু লালের উপরে উঠা দিবেন। হ্যাঁ, যাতে আর নিচে আমাদেরকে একটা প্লেন ব্যবহার করতে হবে, বা কোনো কিছু ব্যবহার করতে হবে, ফ্লোর ব্যবহার করতে হবে। এই যে গেল আমাদের বন্ধুরা, এটা করার পরে আমরা চলে যাব উপরের যে অবজেক্ট আছে, দেখেন এখানে একটা অবজেক্ট অপশন আছে, এখানে যাব। এখান থেকে কনভার্ট টু মেশ করে দেবো। আমাদেরকে কনভার্ট টুলটা এই পাবেন এখানে, কনভার্ট। এখান থেকে যে মেশ আছে, হ্যাঁ, এটা অনেক সময় এলোমেলো থাকে, যে মেশটা নিচে থাকতে পারে। হ্যাঁ,
তো আপনারা দেখে নেবেন কোথায় আছে, এখানে মেশে ক্লিক করে দেবো। তো মেশে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু আরো কিছু কাজ আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কাজ। এই কাজগুলি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে, তা নাহলে কিন্তু আপনি যেটা করতে যাচ্ছেন সেটা কিন্তু হবে না। কারণ আমি অনেকদিন ধরে চেষ্টা করে এই জিনিসটা সফল হয়েছি, তাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো এখান থেকে এই অপশনটাতে চলে যাবে যে উপরে, হ্যাঁ, এটাকে বলা হয় ওভারলে। এখানে যাবেন, এখান থেকে জিওমেট্রি অপশনটা আছে যে এখানে জিওমেট্রি, এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। যখন টিক মার্কটা দিয়ে দিবেন বন্ধুরা, তখন এটা এরকম হয়ে যাবে, দেখেন। হ্যাঁ, এরকম হয়ে যাওয়ার পরে আপনাদেরকে চলে যেতে হবে কোথায়, এই যে মডিফায়ার অপশনে। এখানে মডিফায়ার অপশনে চলে গেলেন, এখান থেকে মডিফায়ার নিতে হবে। রিমেশ নামে একটা মডিফায়ার আছে, রিমেশ। এই রিমেশটাকে আমাদের নিতে হবে, এখানে আমরা ক্লিক করে দেবো। রিমেশ ক্লিক করার পরে লেখাটা এরকম হয়ে যাবে। এটা ভয় পাওয়ার কিছু নেই। এখান থেকে আপনারা যাবেন সাইডে, যে ডান দিকে, এখানে দেখবেন শার্প নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখা যাচ্ছে যেখানে কি হয়েছে, এটা কমে গেছে। তো এখানে এই যে দেখেন যে অক্ট্রি ডেপথ, হ্যাঁ, এই যে এটা দেখার মানে বুঝতে না পারলে একটু বড় করে নেন। এই যে অক্ট্রি ডেপথ, এটা 4 দেওয়া আছে, এটা 8 করে দেবো আমরা। 4 দেওয়া আছে, আমরা 8 করে দিলাম। তো 8 করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা একটা অক্ষর হয়ে গেল, শুধুমাত্র বি হয়ে গেল। তো এখন সম্পূর্ণ লেখা আসবে যে এখানে যে টিক মার্ক দেওয়া আছে, যে রিমুভ, এখানে টিক মার্কটা উঠিয়ে দেন। যখনই আপনি টিক মার্কটা উঠিয়ে দেবেন এখান থেকে, তখনই দেখবেন যে লেখাটা আবার সম্পূর্ণ চলে আসবে। তো এরপরে আমাদেরকে একটা কাজ করতে হবে, আমরা নিচে একটা প্লেন ব্যবহার করি, নাহলে ব্যাকগ্রাউন্ডটা দেখতে খারাপ লাগছে। মানে ফ্লোরের জন্য আমরা অ্যাডে যাব, এখান থেকে মেশে যাব, এখান থেকে প্লেন নিয়ে নেব। তো প্লেন নেওয়ার জন্য এখানে আসলাম, আমরা এটাকে সাইজটা বড় করে দেবো। কিবোর্ড থেকে এস প্রেস করে আমরা এটাকে চাইলে টেনে বড় করে দেন, আপনার যতটুকু দরকার আপনি বড় করে দিলেন। তো বড় করে দেওয়ার পরে বন্ধুরা যে কাজটা করবেন সেটা হচ্ছে, প্লেনটা সিলেক্ট করা আছে, প্লেন, মনে রাখবেন যদি সিলেক্ট করা না থাকে তো আবার সিলেক্ট করবেন। যে এখানে দেখেন প্লেনটা সিলেক্ট করলাম আমরা। প্লেন সিলেক্ট করার পরে আমরা চলে যাব এবার এই যে দেখতে পাচ্ছেন যে ফিজিক্স অপশন, এই যে ডান দিকে দেখেন যে এই চিহ্নটা মনে রাখবেন, ফিজিক্স, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে চলে যাবেন যে কোলাইজন আছে, যে কোলাইজন, এখানে কোলাইজনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু ক্লিক হয়ে গেছে, এখানে চোখের মতো চিহ্ন উঠবে একটা। তো এটা পরে আমরা আবার যে আমাদের যে টেক্সট আছে, যে টেক্সটটা সিলেক্ট করব। তো টেক্সট সিলেক্ট করতে গেলে আমাদেরকে এখানে যে এখান থেকে টেক্সটটা সিলেক্ট করতে হবে যেখান থেকে। হ্যাঁ, অনেক সময় এখান থেকে ট্যাপ করতে গেলে দেখা যাচ্ছে না হতে পারে। তো যদি এখানে প্রবলেম হয় তো এখান থেকে টেক্সট সিলেক্ট করতে পারেন। টেক্সটটা মনে রাখবেন, টেক্সট সিলেক্ট করার সময় যদি আবার এটা এই প্লেনটা যদি একসাথে সিলেক্ট না হয়ে যায়, হ্যাঁ, তাহলে আবার সমস্যা হবে। তাই এটাকে আলাদাভাবে আমাদের শুধু টেক্সট সিলেক্ট করতে হবে। এরপরে আমরা চলে যাব, আমাদের আরো কিছু কাজ আছে বন্ধুরা। এরপরে কিন্তু আমাদেরকে আবারও এই যে ফিজিক্সে যেতে হবে। তো ফিজিক্সে এখানে যদি এটা থাকবে, যেহেতু আমরা এর আগে ফিজিক্স ব্যবহার করছি তাই এই অবস্থা থাকবে। যদি না থাকে আবার এখানে ট্যাপ করবেন, ফিজিক্সে ট্যাপ করে এখানে আসতে হবে। হ্যাঁ, এটা এখানে আবার দেখেন, এইখানে এবার কিন্তু আমরা যে কলাইজনে যাব না, এবার ক্লথে যাব, ক্লথ। হ্যাঁ, ক্লথে আমরা এবার ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন খুলে যাবে। এখান থেকে আমাদের ভার্টেক্স ম্যাশ, যে ভার্টেক্স ম্যাশ এই অপশনটাতে যেতে হবে। এখান থেকে এটা 3 করে দিতে হবে, মানে 3 কেজি, এটা 3 করে দিলাম। এখানে 3 করে দেওয়ার পর বন্ধুরা ধাপে ধাপে কাজগুলি খুব মনোযোগ সহকারে করতে হবে, কিন্তু নাহলে একটু কাজ গন্ডগোল হলে কিন্তু সব শেষ। এখানে আমাদেরকে খুঁজতে হবে স্টিফনেস, এই দেখেন স্টিফনেস, ভালো করে লক্ষ্য করবেন কিন্তু স্টিফনেস এর আন্ডারে যে কতগুলো অপশন আছে এগুলি আমাদের পরিবর্তন করতে হবে। এই টেনশন, এটা হচ্ছে আমাদের 20 করে দেবো। 20, এবং কি নিচের এই সবগুলি, শুধু নিচেরটা বাদে এটাও আমরা 20 করে দেবো, এটাও আমরা 20 করে দেবো, 20। হ্যাঁ, এবং এটাও 20, কিন্তু এটা আমরা করবো 30। এই যে নিচেরটা যেটা বেন্ডিং লেখা আছে, 30 করে দেবো আমরা। 30 হয়ে গেল।
উইন্ডোজ 30 হওয়ার পরে এই যে নিচে আবার নামবেন। নিচে নামার পরে এখানে কেস খুঁজবেন, কেচ বলে ক্যাশ বলে, হ্যাঁ কেউ, এই তো কেচ, হ্যাঁ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে একটা অপশন দেখবেন এন্ড, হ্যাঁ এখানে 250 আছে, এটাকে আমরা আপাতত 50 করবো। আপনি প্রয়োজন অনুযায়ী দিতে পারেন, বেশি কম বেশি দিলে কোনো সমস্যা নেই। আমরা যে 50 দিব, 50 ফ্রেম পর্যন্ত আমরা এটাকে বেক করব, বেক। তো 50 করলাম, 50 এর পরে আমাদেরকে আর কয়েকটা কাজ করতে হবে, নিচের দিকে যেতে হবে, কোলাইজন অপশনটা খুঁজতে হবে, যে কোলাইজন এখানে আছে, এখানে ক্লিক করব, খুলে যাবে। হ্যাঁ এখানে খুলে যাওয়ার পর লক্ষ্য করবেন যে অবজেক্ট কোলাইজন এখানে টিক মার্ক দেওয়া আছে, এটা টিক মার্কটা দেওয়াই থাকবে, এখানে কিছু করবেন না, কোনো কিছু পরিবর্তন করবেন না। আর নিচে আসবেন, এখানে দেখবেন সেলফ কোলাইজন, হ্যাঁ এইটাতে টিক মার্ক দিয়ে দেবো। এখানে টিক মার্ক দেওয়ার পরে একটা কাজ করতে হবে, এখানে ডিস্টেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে এখানে এটা কেটে দিই। এটা কেটে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 0.0015 করে দেবো আমরা, হ্যাঁ 0.0015, এটা আমরা 0 পয়েন্ট করে দিলাম। এটা ভালো লক্ষ্য করবেন। এরপরে আমরা বেক করব। তো বেক করার জন্য আমরা এটা টার্মিনালটাকে একটু উঠিয়ে দিই, উঠিয়ে দিলাম, যে 50 পর্যন্ত এখানে বেক হবে। হ্যাঁ এখানে 50 এখানে আছে, 60। তো বেক করার জন্য একটু সময় লাগবে, যদি বেশি একটু লাগবে, সামান্য একটু সময় লাগবে। সব ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিতে হবে। তো বেক করার সময় আমরা চলে যাই, এখান থেকে বেক করতে হবে, যে বেকে ক্লিক করব, করলাম, এখন আমাদের বেক হচ্ছে দেখেন। তো বন্ধুরা আমাদের এটা কিন্তু বেক হয়ে গেল, দেখেন লক্ষ্য করেন, বেক হয়ে গেলে কিন্তু এটা ফিরে চলে আসবে আবার প্রথম ইয়েতে। তারপরে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন বেক হয়েছে কিনা। এখানে দেখবেন যে ডিলিট বেক, হ্যাঁ যদি আপনাদের ব্রেক মানে মনে হয়ে থাকে যে কাজটি ঠিকমতো হয়নি, আবার কিছু পরিবর্তন করবেন, তাহলে ডিলিট বেকটাকে এখানে ডিলিট করে দিতে হবে, করে দিয়ে আবার নতুন করে বেক করবেন কাজ টাজ করে। আমাদের বেক হয়ে গেছে। এইটুকু বেক হতে কিন্তু সময় লাগলো বেশ প্রায় 10 মিনিটের মতো সময় লাগলো। তার কারণটা হচ্ছে যে আমার ল্যাপটপটা বেশি একটা ইয়ে না, কনফিগারেশন খুব একটা ভালো না। আপনার যদি কনফিগারেশন ভালো থেকে থাকে ল্যাপটপ বা পিসিতে, তাহলে যত ভালো কনফিগারেশন হবে তত ভালো এই অ্যানিমেশনের কাজগুলি করতে পারবেন। হ্যাঁ র্যাম ট্যামগুলি বেশি হতে হবে, প্রসেসর ভালো হতে হবে। তো যাই হোক আমরা এটা করলাম, এখন চলেন আমরা আরো কিছু কাজ করব, কিন্তু সেই কাজগুলি কিন্তু আমাদেরকে করতে হবে। এই কাজটাকে আমরা এখন প্লে করে দেখবো, এটাকে একটু সামনে নিয়ে আসি, এটাকে একটু প্লে করে আমরা দেখবো। তো প্লে করে দেখার জন্য এখানে আমরা প্লেতে ক্লিক করব। এখন দেখেন প্লে করলে যেটা কাপড়ের মতো চুপসে যাচ্ছে, হ্যাঁ তো চুপসে যাচ্ছে, এটা আমাদের এটাই আমাদের দরকার। তো অবশ্যই এখানে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যে এই যে কাপড়ের মধ্যে চুপসে গেল, যে এই চুপসে যাওয়ার পরে কিন্তু আমরা থামবো, হ্যাঁ কারণ আমরা এই জিরোতে যে কিন্তু আমরা এখন এটাকে অ্যাপ্লাই করব না। মনে রাখতে হবে যেখানে যে আমরা মডিফায়ার গুলো নিয়েছিলাম, যে মডিফায়ার গুলি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু অ্যাপ্লাই করার সময় যদি আমরা এই জিরোতে যাই, তো জিরোতে গেলে আমরা কিন্তু আবার এটাকে ফুল অবস্থায় দেখতে পারবো। হ্যাঁ তো এখন যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের লেখাটা কিন্তু এরকম হয়ে যাবে। হ্যাঁ তাই অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এটা 50-এর উপরে ছিল, এখানে আসলে আমাদের এটা একদম বসে গেছে। তো এখানে আনতে হবে, এখানে এনেই আমাদেরকে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো চলুন অ্যাপ্লাই করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের মডিফায়ার অপশনগুলোতে আবার যেতে হবে। যা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই মডিফায়ার দুটি আছে, একটি হচ্ছে কি যে রিমেশ মডিফায়ার, আর একটা হচ্ছে ক্লথ। এটা আমরা দুটাই আমরা কি করব, অ্যাপ্লাই করে দেবো। এখানে আমরা ক্লিক করব, অবশ্যই এটা অবজেক্ট মোডে থাকতে হবে, অবজেক্ট মোড না থাকলে আপনারা এখানে ক্লিক করলে অ্যাপ্লাই অপশনটা দেখতে পাবেন না। এখানে এই যে অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। এরপরে বাকি থাকলো ক্লথ, এটাকেও এখানে যাব, এখান থেকে আমরা এটাকে অ্যাপ্লাই করে দেবো। আমাদের এই কাজ শেষ। দেখেন আমাদের লেখাটা এখন কিন্তু প্লে করলেও আর ফুল অবস্থা দেখতে পাবেন না। দেখেন আমি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু এটা এইভাবেই থাকবে। দেখেন লেখাটা যে বসে আছে, চেপকে আছে, এইভাবেই কিন্তু থাকবে। এখন আমাদেরকে কিছু কাজ করতে হবে বন্ধুরা। আমাদের সমস্ত কিছু অ্যাপ্লাই করার পরে আমাদেরকে এই বাবল যে লেখাটা আছে, এই লেখাটাকে অবশ্যই আমাদেরকে ক্লিক করতে হবে। এই লেখাটার মধ্যে এখান থেকে দেখে নেবেন টেক্সট, হ্যাঁ ক্লিক করা আছে কিনা। এরপরে আমরা চলে যাব এই যে ফিজিক্স অপশন, এই ফিজিক্সে চলে যাব। ফিজিক্সে চলে যাওয়ার পরে এবার আমাদেরকে এখানে ক্লথে যেতে হবে, ক্লথ।
তারপরে এখানে কোয়ালিটি আছে, স্টেপ কোয়ালিটি এখানে 5 আছে, আমরা 7 করে দেবো। হ্যাঁ, 7 করে দেওয়ার পরে আমাদের আর কিছু কাজ আছে। এখানে দেখতে হবে যে স্টিফনেস আছে, স্টিফনেসে এখানে প্রথমে আমরা করে দেবো হচ্ছে কত 7, এটা 7 করবো, পরপর তিনটা আমরা 7 করে দেবো। 7 করে দিলাম, এটাও 7 করে দেবো। এটা 7 করে দেওয়ার পরে আমরা এখানে যে বেন্ডিং আছে এটা করে দেবো হচ্ছে 0.07, এখান থেকে আমরা 0.07 করে দেবো। এরপরে আমাদের আরো কিছু কাজ আছে বন্ধুরা, আমাদেরকে নিচে নামতে হবে। নিচে নামে যেখানে ড্যাম্পিং আছে, দেখেন যে ড্যাম্পিং, এখানে আমাদের এটা 5 দেওয়া আছে, এটা 3 করে দেবো। পরপর তিনটে আমরা 3 করব, 3 করলাম। এটাও আমরা 3 করব, তারপর এটাও 3 করব, তারপরে এটা করব হচ্ছে 1। আচ্ছা, এরপরে আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এখান থেকে আমাদের নিচে যেতে হবে, প্রেসার আছে, প্রেসারে আমরা 40 দিয়ে দেবো। হ্যাঁ, এখানে আমরা 40 দিয়ে দেবো, প্রেসার 40 দিয়ে দিলাম। এরপরে আমাদের আরো কিছু কাজ আছে বন্ধুরা, এখান থেকে আমাদের নিচে যেতে হবে, কুলাই জোনে যেতে হবে। কুলাই জোন কোথায়? কুলাই জোন অপশনটা কোথায় আমাদের? কুলাই জোনের জায়গায় এখানে এটা ঠিকই আছে, আমরা নিচের দিকে যাবো, যে সেলফ কুলাই জোন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ডিস্টেন্স দেওয়া আছে, দেখেন এই ডিস্টেন্সটা আমাদেরকে পরিবর্তন করতে হবে, 0.0015 করে দেবো। হ্যাঁ, 0.0015, 0.0015, আমরা 0.0 করে দিলাম। এরপর এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, এখানে আমাদেরকে যেটা করতে হবে, এই যে শেপে যে দেখতে হবে, যেখানে আমাদের কিছু কিন্তু পাবো না। দেখেন, তো এখানে প্রথম অবস্থায় আপনারা কিছু পাবেন না, কিন্তু যেহেতু আমি এখানে একটা কাজ করছিলাম এর আগে, তাই এখানে গ্রুপ লেখা আছে। হ্যাঁ, তো আপনারা কি করবেন, এখানে এই যে এই অপশনে চলে যাবেন। এই অপশনে যাওয়ার পরে এখানে কিছু দেখতে পাবেন না। হ্যাঁ, প্রথমে কিছু দেখতে পাবেন না, আমি এটা ডিলিট করে আপনাদের দেখা দিচ্ছি। ডিলিট করে দিলাম, এরকম দেখতে পাবেন, কিছু দেখতে পাবেন না। তো এখান থেকে আমরা আসি, আপনাদেরকে প্লাসে ট্যাপ করতে হবে একবার। প্লাসে ট্যাপ করার পরে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যে এটা কিন্তু এই যে এতে রাখতে হবে, এডিট মোডে যেতে হবে। এডিট মোডে যেয়ে কিন্তু এটাকে আমরা সিলেক্ট করি, এডিট মোডে যেয়ে কিন্তু আপনাদেরকে এটা করতে হবে। তো আমরা চাইলে এটাকে মাইনাস করে দিয়ে আমরা এডিট মোডে আবার নিই। হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে কাজটা গন্ডগোল হয়ে যায়। তো আমরা এডিট মোড থেকে এটা গ্রুপ নেবো, যেখানে সিলেক্ট করা আছে, এখান থেকে প্লাস করব, তাহলে আমাদের এখান থেকে অ্যাসাইন করতে পারবো সহজে। হ্যাঁ, অ্যাসাইন লেখাটা দেখতেছেন যে এখানে ক্লিক করবেন, অ্যাসাইন হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে এটা এটা একটু উল্টাপাল্টা হলে কিন্তু সব গন্ডগোল হয়ে যায়, যার জন্য এটা অবশ্যই সাবধানে করবেন। এডিট মোডে আসার পরে এই কাজটা করবেন। এরপরে আমরা চলে যাব আবারও যে আমাদের ফিজিক্স অপশনটাতে চলে যাব, এখানে এখানে শেপে যাব, শেপ লেখাটা খুঁজতে হবে, কোথায় আছে শেপ, হ্যালো, এই যে শেপ। হ্যাঁ, এখানে ক্লিক করে এবার দেখবেন যে গ্রুপ লেখাটা আসবে, এখানে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করে দিলে আমার মোটামুটি কাজ শেষ। হ্যাঁ, পিন গ্রুপের কাজ শেষ, এখানে আর কিছু করার দরকার নেই। এখানে যা যা আছে কোনো কিছু পরিবর্তন করবেন না, শুধুমাত্র এখানে যাবেন, এই যে শ্রিঙ্কিং
ফ্যাক্টর, এটা সব 0 0 করা আছে। এখানে একটা কাজ করতে হবে, কাজটা কি বন্ধুরা ভালো করে লক্ষ্য করেন। কাজটা হচ্ছে সিঙ্কিং, এখানে কত দিতে হবে আমাদের, 0.15 করে দিলেই হবে। 0.15 এটা করলেই যথেষ্ট, আর কিছু করার দরকার নেই। ডাইনামিক মেশ টেস্ট কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, যা আছে তাই থাকবে। উপরে আমরা চলে যাবো অ্যাড অপশনে, যেখানে অ্যাড আছে উপরে, এটা ভালো করে লক্ষ্য করেন, অ্যাডে যাব। হ্যাঁ, এই ক্ষেত্রে এখানে একটা কাজ করতে হবে অবশ্যই, এখানে যাওয়ার আগে আমাদেরকে অবজেক্ট মোড যেতে হবে, নাহলে আবার আমরা ওই এমটি অপশনটা পাবো না। তো অবজেক্ট মোডে আসার পরে কিন্তু আমরা এখানে অ্যাডে গেলে এমটি একটা অপশন পাবো, যে এমটি দেখেন, এখান থেকে আমরা এখানে আসবো, স্ফিয়ার একটা আছে, যে স্ফিয়ার, এখানে ক্লিক করবো। হ্যাঁ, স্ফিয়ারে ক্লিক করার পরে এটাকে আমরা, এখানে চলে আসে তো দেখেন যে এমটি সিলেক্ট হয়ে আছে। তো এটাকে আমরা ধরে টেনে একটু এদিকে নিয়ে যাব, নিয়ে একটু এইভাবে তীরটা ঠিক যাতে এই বরাবর থাকে, এটাকে মাঝখানে নিয়ে যাবো, এটা দূরে সরাই দেবো। হ্যাঁ, এই আর কি, আর কোনো কাজ নেই। এখান থেকে আমরা আবার এইখানে ক্লিক করব, টেক্সটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই আবারও আমাদের মডিফায়ার অপশনে যেতে হবে। এই যে মডিফায়ার থেকে এবার আমরা একটা নতুন মডিফায়ার নেব, সেটার নাম হচ্ছে, আবার যাই, সেটার নাম হচ্ছে যে এইটা, যে ভার্টেক্স ওয়েট, হ্যাঁ, প্রক্সিমিটি, এটা কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে দেখবেন যেখানে চলে আসবে যে ভার্টেক্স গ্রুপ, এখানে ক্লিক করেন, ক্লিক করে গ্রুপ লেখাটা দেখতে পাবেন, গ্রুপে ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করলে আমরা এটা এমটি পাবো, যে এমটি, এখান থেকে আপনি এটা ধরে কিন্তু এখানে এই এমটির মধ্যে বসিয়ে দিলেও হবে, কিন্তু অত ঝামেলা করার দরকার নেই। এখান থেকে ক্লিক করে যে এমটি পাচ্ছেন, এখানে এমটিটা ক্লিক করে দিলে কিন্তু এটা এমটি সিলেক্ট হয়ে যাবে, যে এই যে এমটিটা। হ্যাঁ, তো এটার দরকার আছে। হ্যাঁ, এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে লোয়েস্ট দেখতে পাচ্ছেন, অবশ্যই এখানে একটা কাজ করতে হবে, এই যে প্রক্সিমিটি মুড আছে, যে প্রক্সিমিটি মুডটাতে এখানে অবজেক্ট দেওয়া আছে, তো এখানে জিওমেট্রি করতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন। তো জিওমেট্রি করার পরে বন্ধুরা এখানে দেখবেন যে লোয়েস্ট এবং হাইয়েস্ট নামে দুটি অপশন আছে, এখানে লক্ষ্য রাখবেন এটা 0-তে দেওয়া আছে কিনা টাইম লাইনটা। এখানে এটা উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা একটু পরিবর্তন করবেন, 0.1 করে দেবেন, 0.1 করে দিলাম বন্ধুরা। 0.1 করার পরে এখানে আমাদেরকে লক করে দিতে হবে, এই যে লক করলাম, এই লক করলাম, এখানে লক করার সাথে সাথে দেখবেন যে এখানে কি ফ্রেম হয়ে যাবে একটা। এরপরে আমরা এখানে 200 নম্বরে আসবে, যে 200-তে আসবো, 200-তে একবার ট্যাপ করব। 200-তে ট্যাপ করার পরে এবার এটা পরিবর্তন করব, এই দুটাই আমরা করে দেবো কত, 10 করে দেবো, দুটাই 10, অর্থাৎ এই 10 করলাম, নিচেরটাও 10 করব। টেন করার পরে এখানে আবার আমরা আগের মতো লক করে দেবো, লক করে দেবো, এখানে কি ফ্রেম হয়ে গেছে। এখন এই দুটি কি ফ্রেম যে আমাদের আছে, এই দুটিকে আমাদের সিলেক্ট করতে হবে। আপনারা এইভাবে চাইলে সিলেক্ট করতে পারেন, অথবা শিফট চেপেও সিলেক্ট করতে পারেন। দেখেন দুটা হলুদ রঙের হয়ে গেছে, তার মানে এটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে কার্সরটা এখানে রাখবেন, কিবোর্ডে যাবেন, কিবোর্ড থেকে টি প্রেস করবেন, টি প্রেস করে এখানে দেখবেন যে এই যে লিনিয়ার বা লাইনার যাই হোক না কেন, লিনিয়ারটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানকার কাজ মোটামুটি আমাদের শেষ। এখানকার কাজ শেষ হলে তো হবে না, আরো কিছু কাজ বাকি আছে, সেগুলি কিন্তু খুব গুরুত্ব সহকারে। তো এরপরে অবজেক্ট মোডে যাব বন্ধুরা, এখানে কিন্তু বড় কাজটা, এটা আমরা 0-তে আসি আগে। তো এই যে অবজেক্ট মোড আছে, যে এখান থেকে যাব, এখান থেকে যে ওয়েট পেইন্ট আছে, যে এটা আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে একবার।
এখন প্লে করে আমাদের একবার দেখতে হবে কি অবস্থা। এখানে এরকম দেখতে পাবেন যে ওয়েট পেইন্ট হচ্ছে, হ্যাঁ, এরকম হচ্ছে কিনা সেটা দেখবেন, কারণ এটা দেখাটা জরুরি। যে এটা যদি না হয় তাহলে আবার কিন্তু কাজ হবে না, তাই আমাদেরকে এটা দেখে নিতে হবে পরীক্ষা করে। তো অবশ্যই বন্ধুরা প্রতিটা ধাপ কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে সফল হতে হবে, তা না হলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। কারণ একটা জিনিস উলটপালট হলে কিন্তু সব ভুল হয়ে যায়। কারণ আমার নিজেরই কিন্তু এই কাজটা শিখতে অনেক সময় লাগছে। বারবার এদিক ভুল হয় তো ওইদিক ভুল হয়, আবার দেখা যায় যে এটা ভুল করতে যায় ওটা ঠিক করি, ওটা ঠিক করতে যায় এটা ভুল করি, হ্যাঁ। তো যে কোনো জিনিস ঠান্ডা মাথায় করতে হবে, আর কোনো হতাশ হবেন না। সবসময় মনে রাখবেন যে কাজ শিখতে হবে, এটাই বড় কথা। কাজ শেখার জন্য আপনাকে মনে প্রাণে আত্মবিশ্বাস রাখতে হবে। তো তো যাই হোক, আমরা এটা দেখলাম, দেখে নিলাম। তো এরপরে আমরা আবার চলে যাব এই যে কোথায়, অবজেক্ট মোডে আবার চলে যাবো বন্ধুরা। অবজেক্ট মোডে চলে গেলাম বন্ধুরা। এবার আমাদেরকে বেক করতে হবে। এটা কিন্তু একটু সময় লাগবে, এটা যেহেতু অনেক বড়, হুম, এটা আমাদের সময় লাগবে, হ্যাঁ। তো আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে আমাদের আবার ফিজিক্সে যেতে হবে। ফিজিক্সে যেতে হবে, এখান থেকে আমরা কিন্তু বেগটা পাবো। এখানে এন্ডিং টাইম এখানে 250 আছে, তো আমরা তো এখানে 200 পর্যন্ত করছি। তো 250 পর্যন্ত আমাদের দরকার নেই, আমরা এখানে 200 পর্যন্ত যেহেতু করছি, তা আমরা এখানেও কিন্তু 200 করে দেবো। এখানে 200, হ্যাঁ, তো এটা করে দিলাম, 200 করে দিলাম। এরপরে বন্ধুরা ব্রেক শুরু করে দিই আমরা, হুম। তবে এখানে একটা ব্যাপার আছে, ব্রেক শুরু করার আগে আরেকটা কাজ, মানে আরেকটা কিন্তু কাজ আছে খুব জরুরি। সেটা না করলে আবার আরো কিন্তু সর্বনাশ, হ্যাঁ। কাজটা কি বন্ধুরা? কাজটা আর কিছুই না, এই যে কাজটা হচ্ছে এই যে উপরে ক্লজ আছে আর নিচে আছে যে ভার্টেক্স ওয়েট, দুটি এখানে মডিফায়ার আছে। তো উপরের যে ক্লজ মডিফায়ারটা কিন্তু আমার নিচে নামিয়ে দিতে হবে। এই নিচে না নামালে কিন্তু আবার সর্বনাশ হয়ে যাবে, হ্যাঁ। এটা কিন্তু মনে রাখতে হবে, যে তারপরে আমাদের ব্রেক করতে হবে। তো এবারে যাব, ব্রেক করবো এবারে, হুম। তো ব্রেক কোথায় আমাদের, এই যে ব্রেক। বন্ধুরা এইখান থেকে 0 থেকে এই 200 পর্যন্ত ব্রেক হতে কিন্তু প্রায় অনেক সময় লাগে। আমার তো প্রায় 15-20 মিনিট সময় লেগে যায়। তো আপনাদের যদি, বললাম আগেই বলেছি যে পিসি বা ল্যাপটপের যদি কনফিগারেশন খুব হাই হয়, তাহলে কাজ করে মজা পাবেন। কার্টুন টার্টুন বানায়, বিশেষ করে 3D কার্টুনের ক্ষেত্রে এই জিনিসটা বেশি ইয়ে। যদি নর্মাল হয় তাহলে কিন্তু এই যে আমার মতো হ্যাং হবে, সময় লাগবে। তো চলুন বেক করে দিই আর কি, বেকে ক্লিক করবো এখানে। তো বন্ধুরা আমাদের বেক কিন্তু হয়ে গেল, বেশ সময় লাগলো, অনেকটা সময় লাগলো, হ্যাঁ। আমরা দেখি বেক করলে আমরা এখন দেখতে পাবো। এখন দেখেন জিনিসটা কি একটা হেভি জিনিস, হ্যাঁ, ফুলে যাচ্ছে বেলুনের মতো, হুম। আমাদের ব্রেক শেষ, প্রায় 15 মিনিটের মতো সময় লাগলো আমার এটা ব্রেক হতে। আমি জানি না আপনাদের কতখানি সময় লাগবে। তো এরপরে আমাদেরকে কিন্তু আরো কিছু কাজ আছে বন্ধুরা, সেই কাজগুলি কিন্তু মানে খুবই, কি বলবো, সেই কাজগুলি অনেক মনোযোগ সহকারে করতে হবে। জটিল বললে তো আবার মাথা গন্ডগোল হয়ে যাবে, তাই কোনো কাজ শেখার সময় জটিল বলা যাবে না। কারণ জটিল বলে কিছু নেই, সমস্ত জিনিস মনোযোগ সহকারে শিখলে সবকিছু সহজ লাগবে। কিন্তু ভালোভাবে, মানে ভালোভাবে মনোযোগ সহকারে না দেখলে সবকিছু জটিল বলে মনে হবে, হ্যাঁ। তো এরপরে আমরা একটা কাজ করি, এই যে এটাকে আমরা শেড স্মুথ করে দিই এটাকে, হ্যাঁ। শেড স্মুথ করে দিই, এই যে টেক্সট লেখাটা মানে বাবল। তো মাউসের রাইটে ক্লিক করলে শেড স্মুথ, আপনারা জানেন এর আগে অনেকবার শেখানো হয়েছে এটা।
এরপরে আবার একটা কাজ করতে হবে, সেটা কি, আমরা আবার একটা মডিফায়ারে চলে যাব। এখান থেকে আমরা যে সাবডিভিশন সারফেস মডিফায়ারটা ট্যাপ করব। এরপরে সাবডিভিশন সারফেসে এখানে আমাদের এটা 2 করে দেবো, এই উপরেরটাতে। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের এখন আরো স্মুথ হয়ে গেছে, আমাদের এই জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। হ্যাঁ, তো এটা ভালো করে দেখতে গেলে আমাদেরকে কালারে অপশনে যেতে হবে। তো তার আগে আমরা একটা কাজ করি, কালার টালারগুলো সেট করি, তারপরে একবার ফাইনাল আমরা দেখবো জিনিসটা কেমন লাগে। এই জন্য কি করবো বন্ধুরা, এই কাজটা কিন্তু 4.4-এ অনেকেই করতে পারে না, কারণ না জানলে সমস্যা আছে। হ্যাঁ, কারণ আগের ভার্সন আর এই 4.4-এ আমাকে অনেক কষ্ট করে, আমি 5 দিন ধরে, মানে সারা দিন ধরে ঘষা মাজা করে আমি মানে বুঝতে পারছি যে আমাকে কি করতে হবে। তো চলুন, আপনারা খুব সহজেই জিনিসটা শিখে নেবেন। আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে উপর থেকে, লক্ষ্য করবেন এই যে জিওমেট্রি নোডস। হ্যাঁ, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে হচ্ছে আমাদের আসল কাজ। একটু ঘুরিয়ে দিই আমরা এটাকে, কাছে নিয়ে আসি একটু, এখানে দেখতে হবে আমাদেরকে এই জন্য। তো ক্লিক করতে হবে কোথায়, এই এটার মধ্যে টেক্সট লেখার উপরে। হ্যাঁ, তারপরে নিউ যাব, নিউ যায় আমরা এরকম একটা জিনিস দেখতে হবে। এখানে কিন্তু কাজটা এখানে এসে বারবার মানুষ আটকে যায়, কারণ এই যে নোটগুলি আছে, যে এই নোটগুলি পুরোনো ভার্সনে অনেক সহজ, আর এই 4.4-এ আরো অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। তো তো পরিবর্তনের কারণে এখানে কিছু জিনিস আছে, না বুঝলে আবার কঠিন লাগবে। তো এখান থেকে আমরা একটা কাজ করব, শিফট এ প্রেস করব, এখান থেকে সার্চ যাব বা অ্যাট্রিবিউটে যদি যাই, অ্যাট্রিবিউটে গেলেও কিন্তু আমরা পাবো যে অ্যাট্রিবিউট, এখান থেকে পেয়ে যাব। না হলে সার্চ করে নেবেন ক্যাপচার অ্যাট্রিবিউট। এই যে ক্যাপচার অ্যাট্রিবিউটে আমরা এখানে নিয়ে আসবো, এখানে ক্লিক করে দিলে দেখবেন দুটি মাথা এখানে যোগ হয়ে যাবে। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে নতুন ভার্সনে এখানে কোনো ভ্যালু, কোনো অপশন দেখতে পাচ্ছেন না, এখানে কোনো অ্যাট্রিবিউটও দেখতে পাচ্ছেন না। এগুলি আমাদেরকে আলাদাভাবে নোটগুলি যোগ করতে হবে। আগের পুরোনো ভার্সনে কিন্তু এগুলো যোগ করে থাকে, কোনো ঝামেলা হয় না, খালি এখানে এটার সাথে এটা কানেক্ট করে দিতে হয়, এটার সাথে এটা কানেক্ট করে দিতে হয়, তাহলে কিন্তু কাজটা হয়ে যেত আগের ভার্সনগুলোতে। কিন্তু এখন যেহেতু কানেক্ট করে দিলে হবে না, কানেক্ট করে দিলে হবে না, কারণ এখানে আমাদের একটা ভ্যালু অ্যাড করতে হবে, এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। এখানে হচ্ছে ঝামেলাটা। এটা কিভাবে করতে হয় এটা যদি না বুঝেন তাহলে কিন্তু সাড়ে সর্বনাশ। হ্যাঁ, এটা বুঝতেই আমার কয়েকদিন পার হয়ে গেছে, নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি কোনটার সাথে কোনটা কিভাবে কি করতে হয়। তো চলুন, আপনারা খুব সহজে শিখে নেবেন। প্রথমে শিফট এ যাবেন, এখান থেকে প্রেস, এখান থেকে ভ্যালু নেবেন। তো ভ্যালু নেওয়ার জন্য আপনারা সার্চে যান। তো সার্চে গিয়ে যদি না পান, তো এখানে ভ্যালু লিখবেন বা ভি লিখলেই চলে আসবে। তো আমার যেটা আগে আমি কাজ করছি, তাই আমার এখানে সার্চের মধ্যে আমি যা যা ব্যবহার করছি সব কিন্তু জমা হয়ে আছে। তো আপনার প্রথম অবস্থাটা জমা হয়ে থাকবে না, প্রথম অবস্থা সার্চ করে আপনাদের নিতে হবে। তো এই যে ভ্যালু অপশনটা আছে, যে ভ্যালু নট আর কি, এটা এই নটটাকে এখানে নিয়ে আসেন। এখন হচ্ছে কাজ, এই কাজটা গন্ডগোল হয়ে গেলে কিন্তু সাড়ে সর্বনাশ। আমি একটু দেখে নিই খাতা, নাহলে কিন্তু আমারও ভুল হয়ে যাবে, ভুল হয়ে গেলে আবার বিপদে পড়ে যাব। তো কাজটা কি, এই যে ভ্যালু অপশনটা দেখতেছেন, যে এখান থেকে এটা টেনে এখানে এটা অ্যাড করে দেন। এখন কিন্তু এখানে ভ্যালু লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন। এখন এটাকে আবার ছুটিয়ে দেন, ছুটিয়ে দেন। ছুটিয়ে দেওয়ার পরে এটাকে চাইলে এটাকে আর লাগবে না, এটাকে ডিলিট করে দেন। এখন দেখেন যে ভ্যালু লেখা কিন্তু আমরা পেয়ে গেছি। তা আগের ভার্সনগুলিতে এই ঝামেলা ছিল না, এর মধ্যে লেখাই থাকতো ভ্যালু। তো এখন দেখেন এখান থেকে কিন্তু অ্যাড করবেন এইভাবে না, কিন্তু এইটা ধরে এই পাশ থেকে ধরে এই পাশে টানবেন। হ্যাঁ, মনে রাখবেন কোন পাশ থেকে টানতে হবে, নাহলে আবার এখানে কতগুলি উল্টো পাল্টা জিনিস হয়ে যাবে। তো এইটা গেল ভ্যালু। এখন আমাদেরকে এই পাশে একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ, যোগ করতে হবে। তো অ্যাট্রিবিউট পাবেন কোথায়? তো এখানে তো অ্যাট্রিবিউট লেখা নেই, এখানেও নাই। তো এই জন্য আমরা কি করব, আবার শিফট এ চাপবো, এখানে যাই আমরা সার্চে গিয়ে সার্চ দিতে পারি, অথবা এখানে অ্যাট্রিবিউটে গেলেও কিন্তু আমরা পাবো নেমড নেমড, কোথায় গেল নেমড, নেমড অ্যাট্রিবিউট কোথায়, না থাকে অসুবিধা নেই। হ্যাঁ, খুঁজলেই পাবো আমরা। এখানে আমরা সার্চে যাই, নেমড অ্যাট্রিবিউট, এই যে নেমড
অ্যাট্রিবিউট, এখানে ক্লিক করব। এখন কিন্তু এখানে সাবধান, এখানে কিন্তু উল্টাপাল্টা হলে সব সারা সর্বনাশ হয়ে যাবে। তো এখানে দেখেন এই যে অ্যাট্রিবিউট আছে, যে এই অ্যাট্রিবিউটটাকে নিয়ে এখানে টার্ম দিয়ে এখানে অ্যাড করে দেন, তাহলে দেখবেন যেখানে একটা অ্যাট্রিবিউট লেখা অটোমেটিক এখানে হয়ে যাবে। এখন এটাকে ছুটিয়ে দেন, ছুটিয়ে দেন, ছুটিয়ে দিয়ে এটাকে ডিলিট করে দেন, ওটাকে আমাদের আর প্রয়োজন নেই। এখন কিন্তু এখান থেকে টার্ম মারে কিন্তু যোগ করবেন না, এখান থেকে টার্ম মারে যোগ করলে কিন্তু বিপদ হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। এবার যোগ করতে হবে এখান থেকে, এই পাশ থেকে টান দিয়ে এই পাশে বসাবেন, হ্যাঁ, এখান থেকে টান দিয়ে এই পাশে বসাবেন, বাস। এখন আপনার কাজ কিন্তু হয়ে গেছে, আর কোনো ঝামেলা হবে না। এখন যে কাজটা আমরা করতে চাচ্ছি সেই কাজটা অনায়াসে করতে পারবো। সেই কাজটা কি, এটা আমাদের দুটি কালার সেট হবে। একটি হচ্ছে এটা চেপকে থাকবে, যে চেপকে থাকা অবস্থায় একটি কালার থাকবে, যেটা আমরা যে পিন গ্রুপ করছিলাম, আর একটি ফুলা অবস্থায় একটা কালার হবে। তো চলুন এবার চলে যাবো আমরা শেডিং অপশনে, দেখুন শেডিং, এখানে চলে যাব। শেডিং অপশনে আমরা চলে আসছি। আমরা সরাসরি এখান থেকে কিন্তু যে গ্রাফ কি বলে যে এডিটর যে আমাদের আছে, সেটার এডিটর কিন্তু আমরা এই পাশ থেকে আনতে পারতাম, কিন্তু আমরা এখানে ট্যাপ করলেও কাজটা হয়ে যায়, একই জিনিস। হ্যাঁ, কোনো পার্থক্য নেই, কারণ এই ব্লেন্ডারে একটা সুবিধা হচ্ছে যে একই জিনিস নানানভাবে করা যায়। হ্যাঁ, তো এখন যে কাজটা করবো বন্ধুরা, আমরা সেটা কি করব, আমাদের লক্ষ্য অবশ্যই রাখতে হবে যে আমাদের এই টেক্সট সিলেক্ট করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন টেক্সট সিলেক্ট করা আছে কিনা, এটা সিলেক্ট করে নেবেন। এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে আমরা একটা ক্লিক করে দেব নিউয়ে। ক্লিক করার পরে কিন্তু আমাদের কাজ শুরু। তো আমরা এটাকে একটু সরিয়ে দিই, টেনে একটু সরিয়ে দেওয়ার পরে মাঝখানে আমরা একটা নট বসাবো, সেটার নাম কি, শিফট এ চাপবো আগে, তারপর সার্চে যাব। এখান থেকে আপনারা খুঁজবেন সেটা হচ্ছে মিক্স শ্যাডার। হ্যাঁ, তো মিক্স শ্যাডার না হলে সার্চ করে নিয়ে নেবেন, সার্চে লিখলেই হবে, মিক্স লিখলেই চলে আসবে। হ্যাঁ, তো এটা ক্লিক করলে এটা অটোমেটিকলি এখানে বসে যাবে। না হলেও আপনারা যদি না ঠিক মতো না হয় দেখে নেবেন কোনটার সাথে কোনটা অ্যাড হচ্ছে। শ্যাডারের সাথে সারফেস, এখানে বিএসডিএফ এর সাথে এই যে শ্যাডার। হ্যাঁ, তো এটা শেষ। এরপরে কার্সারটা উপরে রাখবো, এখানে শিফট এ চাপবো, এখানে যাই আমরা এখানে সার্চে যাব। এবার আমরা কালার র্যাম্প নিব, এই কালার র্যাম্প, কালার র্যাম্পটাকে আমরা উপরে বসাবো এখানে এই পজিশনে। হ্যাঁ, কালার র্যাম্পটাকে আমরা এখান থেকে জয়েন করে দেবো কোথায়, এই যে এটার সাথে। কোথায় কোনটা কানেক্ট করে দিচ্ছি সেটা লক্ষ্য রাখবেন। হ্যাঁ, এরপরে আমাদের কাজ কিন্তু শেষ হয়নি, কাজ বাকি আছে এখনো অনেক। এখানে আরেকটা জিনিস বসাতে হবে পাশে, আবারও শিফট এ চেপে সার্চে যাব। এবার অ্যাট্রিবিউট খুঁজবেন, আমার এখানে সার্চে আছে, আপনারা এখানে খুঁজে নেবেন, সার্চে লিখবেন এ, লিখলে দেখবেন অনেকগুলো চলে আসবে, ওখান থেকে দেখে নেবেন। অ্যাট্রিবিউট আমি পেয়ে গেলাম। এখানে এই যে ফ্যাক, এখানে ফ্যাক, হ্যাঁ, ফ্যাক, হ্যাঁ, এখানে লাগাই দিবেন। হ্যাঁ, তো এই গেল আমাদের এটা কাজ শেষ। এরপরে কাজ শেষ বললেই কিন্তু হবে না, এখানে আমাদেরকে নেম লেখা দেখতেছেন, যেখানে এই নেমে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ওয়েট লিখে দিবেন, WEIGHT। অবশ্যই বানানটা যদি ঠিক থাকে, ভুল হয়ে গেলে আবার সর্বনাশ হয়ে যাবে, মিলবে না। হ্যাঁ, তো এখানে আমরা এটা পেয়ে গেলাম ওয়েট। হ্যাঁ, তো এখন আমরা একটা কাজ করি বন্ধুরা, এই যে এখানে ক্লিক করে আমরা একটা রং দেবো, আপনার যেটা পছন্দ, মানে এখানে কোনো নির্দিষ্ট কোনো কিছু না। আমি লাল দিচ্ছি মানে আপনারা যে লাল দিবেন তা না, আপনাদের পছন্দ নিয়ে যাই আপনারা কালার তৈরি করবেন, যেটা ইচ্ছা। তা আমি লালটাই দিলাম। তো এরপরে এখানে মেটালিক আছে, যে এখানে আমরা 1000 করে দেবো। হ্যাঁ, এখানে আমরা 1000 করে দিই, দেখি কত দিলে ভালো হয়, দেখে নেবেন কত দিলে ভালো হয়। হ্যাঁ, আমরা এটা একই দিই, আমার মনে হয় এটা ঠিক আছে। হ্যাঁ, দেখেন চকচক করতেছে একেবারে ক্লিন। একটা বেলুন যে কিনতে পাওয়া যায়, যে রাস্তায় ছোট বাচ্চাদের জন্য বিক্রি হয়, যে রাস্তায় বেলুনওয়ালা, ওই যে ওরকম লাগছে একদম পুরানা বেলুনগুলা। তো এরপরে আমাদের রাফনেসটা করতে হবে কত, রাফনেস আমরা 0.2 করে দেবো, 0.2 রাফনেস। হ্যাঁ, রাফনেস 0.2 করে দিলাম, তার আমাদের কোনো কিছু করার
দরকার নেই। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণটা কালার একই দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি একটু যদি প্লে করে দেখি, প্লে করে দেখতে গেলে আপনারা ইয়ে থেকে স্পেস বার যে আছে কিবোর্ডের, ওখানে ট্যাপ করলে কিন্তু আপনার ভিডিও মানে প্লে হতে থাকবে, আবার ওখানে ট্যাপ করলে প্লে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো একবার প্লে করে দেখে নেন। তো একটু হ্যাং হয়, যেহেতু আমার এই ল্যাপটপটা হ্যাং হয় আর কি। হ্যাঁ, এই যে দেখেন কাজ হচ্ছে, তো দেখে নেবেন যে প্লে হচ্ছে কিনা। তো খোলা কিছু থাকবে, এই কিছুটা খোলায় তারপর এটাকে স্টপ করে দেবেন, মানে থামিয়ে দেবেন। কারণ তাহলে আমরা দুটা কালার এখানে দেখতে পাবো, যে দুটা কালার এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে খোলা অবস্থায়, আর একটা হচ্ছে মানে খোলা ছাড়া। হুম, এখন আমরা কাজ করবো বন্ধুরা, চলে যাব কোথায়, এখানে কিন্তু আসল কাজ আমাদের। এই যে আমাদের মডিফায়ার অপশন আছে, যে মডিফায়ার অপশন, মডিফায়ার অপশনে আমরা একটা জিনিস লক্ষ্য করবো, সেটা হচ্ছে কি, এই যে আমাদের ভ্যালু আছে, এই ভ্যালু এখানে, এখানে প্লাসটা আছে যে সাইডে, এখানে একবার ট্যাপ করবেন, তাহলে যখন কালো হয়ে যাবে এটা। হ্যাঁ, কালো হওয়ার পর এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এই গ্রুপ দেখতে পাচ্ছেন। হুম, এই গ্রুপে একবার ক্লিক করবেন, তাহলে দেখবেন যে গ্রুপ লেখাটা এখানে বসে যাবে। হ্যাঁ, এরপরে নিচে আসবেন, এখানে দেখবেন অবজেক্ট কি আউটপুট, এই যে আউটপুট অ্যাট্রিবিউটস। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, এখানে আপনাকে ওয়েট লিখতে হবে, এখানে ক্লিক করেন, ওয়েট লিখবেন, ডাব্লিউ ই আই জি এইচ টি। তো ওয়েট লেখার পরে কিন্তু সরে গেলে হবে না, তাহলে কিন্তু এটা লেখাটা আবার বাতিল হয়ে যাবে। এখানে যেতে হবে, যে এই যে প্লাস দেখতেছেন, যে প্লাস এখানে যে ওয়েট লেখাটা আপনি লিখলেন, সেটা কিন্তু এখানে দেখা যাবে। এখানে আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। হ্যাঁ, মনে রাখবেন যে এখানে ক্লিক না করলে কিন্তু আবার কাজ হবে না। এখন দেখেন, এখানে যে আমরা ক্লিক করলাম, এখন আমরা দুটো ভাগ দেখতে পাচ্ছি, একটা কি, একটা ভাগ হচ্ছে যে খোলা অবস্থায়, হ্যাঁ, আর বাকিটা হচ্ছে যে মানে বসে থাকা অবস্থায়, মানে কাপড়ের মতো যেটা সেটে আছে, সেটা সেটা কিন্তু কালো হয়ে আছে, তাই না? এখন আমরা যদি কালোটার মধ্যে কালার দিতে চাই ইচ্ছা মতো, তো সেই জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, চলুন আমরা সেই কাজটাই এখন করবো। এই যে এই শ্যাডারটা দেখছেন, যে মানে এই শ্যাডার বলছে এটা নড। হ্যাঁ, এই নডের মধ্যে একবার ক্লিক করেন, এটাকে ডুপ্লিকেট করে নেন, বা আপনি চাইলে আলাদাভাবে নিয়ে আসতে পারেন। তো আমি এটাকে শিফট ডি চেপে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে সাইডে নিয়ে আসলাম। এটাকে একটু সরিয়ে দেই, এটাকে একটু এদিকে সরিয়ে দিই, কারণ এটাকে এই পাশে রাখলে দেখতে ভালো লাগবে। তো এখন কি করব, এই যে এখানে কানেকশনটা, এটার সাথে কানেকশন করে দেবো। দেখেন, এখানের সাথে যখনই আমরা কানেকশন করব, দেখবেন তখনই মজাটা দেখবেন। এখন দেখেন সম্পূর্ণটা কালার হয়ে গেল, তার কারণটা কি, দুটি কালার তো একই, তাই না? এটা আমি তো ডুপ্লিকেট করে নিলাম এটাকে, তাই কালার কিন্তু একই হয়ে গেছে, এখানে মাপও একই হয়ে গেছে, যে মেটালিক তারপরে রাফনেস একই হয়ে গেছে, কিন্তু আমরা কালারটা এখানে পরিবর্তন করতে চাই। এখন কি কালার দিতে চান, যা দিবেন তাই হবে। দেখেন এই কালার আলাদা। হ্যাঁ, প্লে করে দেখি কেমন হয়। এখন এটা আমার চলতেছে কম, মানে মানে একটু আটকে আটকে যাচ্ছে, অত স্মুথ হচ্ছে না। তার কারণটা হচ্ছে যে আমার, যেহেতু বললাম যে ল্যাপটপটা অত ইয়ে না। তবে এটা রেন্ডার করার পর আপনার যখন ভিডিও হিসাবে হয়ে যাবে, তখন কিন্তু সেখানে কিন্তু আপনারা ঠিকই দেখতে পাবেন। হ্যাঁ, তো এই একটা সুবিধা আছে, যে কিছু কিছু কাজ মানে ব্লেন্ডারের মধ্যে ঠিক মতো রান করে না, চলে না, কিন্তু রেন্ডার করার পরে সেটা কিন্তু আবার ঠিকই দেখা যায়। হ্যাঁ, বন্ধুটা থামিয়ে দিলাম। তো আমরা এখন কি, আপনারা কি চান বলেন, কালার পরিবর্তন করবেন, যা দিবেন তাই হবে। হ্যাঁ, এই যে এটা আলাদা কালার হবে, হ্যাঁ, যা দিবেন তাই হবে। তো এটাই হচ্ছে মূল বিষয়, যেখানে দুটি কালার। তো আমরা একটা কাজ করব, আমরা যে লাল কালার যেটা ছিল ওটাই দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে এটা বেশি একটা ভালো হবে। তবে দুইটার মধ্যে একটু পার্থক্য করে দেবো, এটাকে একটু ডার্ক করে দেবো, এটাকে নামিয়ে দিলে ডার্ক হয়ে যাবে, বেশি ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে। একটু ডার্ক করবেন, হ্যাঁ, বেশি না, দুটার মধ্যে একটা পার্থক্য করে দেন। হ্যাঁ, দুটার মধ্যে একটা পার্থক্য দিলে মনে হচ্ছে যে এটা চেপকে বসে আছে, এবং ফুলার সময় এটা ফুলে উঠতেছে। হ্যাঁ, তো কালারটা লাল দিলে ভালো হলো, লাল পাচ্ছি না। লাল নিচে দিলে, একদম নিচে লাল, একদম নিচে লাল, লালটা বেশি ভালো লাগছে।
তো এই হলো আমাদের বন্ধুরা, দেখেন সুন্দর একটা জিনিস, আর কিছু করার দরকার নেই আমাদের। তবে এখানে আমরা একটা কাজ করব, আমরা এই যে প্লেনটা আছে যে, মানে যেটা আমাদের ফ্লোরে, সেটার একটা কালার দেব। তো সেটা কালার দেওয়ার জন্য আমরা এখানে যাই, যাই এখান থেকে আমরা কালার দিতে পারবো, আবার এখান থেকেও দিতে পারবো, এখানে এই যে এখান থেকেও আমরা দিতে পারবো। আমরা এখান থেকে দিই, এখান থেকে এটাকে কি করবো, ওটাকে আমরা একটু নীল করে দিই, এটাকে একটু ডার্ক করে দিই, তাহলে আমাদের এলাকাটা বেশি সুন্দর ফুটবে। তো এই হলো আমাদের কাজ, কিন্তু বন্ধুরা শেষ। হ্যাঁ, এটাকে আরো ভালো দেখতে গেলে এই যে এই অপশনটাকে আমরা যদি একটু বন্ধ করে দিই আপাতত, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা আরো সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা এখন চলে যাব লে আউট, এখানে চলে যাবো লে আউটে। বন্ধুরা এখন কিন্তু কালার দেখতে পাচ্ছি না আমরা, কারণটা হচ্ছে যে আমরা এখন এই মুডে না গেলে কালার দেখতে পাবো না। এখন আমরা কালার দেখতে পাচ্ছি, কত সুন্দর একটা জিনিস। তো কিছু জিনিস আমরা হাইড করে দিতে পারি, যেমন এমটি, এই যে এমটি অবজেক্ট, হ্যাঁ এগুলো আমরা হাইড করে দিতে পারি এখান থেকে, হাইড করে দিই, তাহলে আর এখানে দেখা যাবে না, কিন্তু কাজ কিন্তু ঠিকই হবে। তারপরে যে এখানে আমাদের এগুলা বন্ধ করে দিলেই, এখন আমরা একটা প্লে করে দেখি বন্ধুরা। তো এই বললাম যে এখানে আমার মানে ঠিকমতো রান হয় না, কিন্তু এটা দুর্বলতা হচ্ছে ল্যাপটপের, ল্যাপটপটা স্লো, অত ইয়ে না, হাই না। তবে আপনারা যখন এটা রেন্ডার করবেন তখন আবার ঠিক দেখতে পাবেন, ক্লিক করলে সহজে ধরে না। এই অবস্থায় আমরা পাচ্ছি সম্পূর্ণ কালো পাচ্ছি। এখন যদি প্লে করি, তো এই হলো বন্ধুরা। হ্যাঁ, এরপরে আপনারা যে কাজটা করবেন সেই কাজটা কি, সেই কাজটা হচ্ছে আপনারা ক্যামেরা ট্যামেরা বসিয়ে কিভাবে চান, কোন পাশ থেকে এটা রেন্ডার করতে চান সেটা করে নেবেন। রেন্ডার কিভাবে করতে হয় এগুলো তো আমি আগে শিখিয়েছি। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, কমেন্টের মধ্যে জানাবেন। সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।